এবার মুড়িগঙ্গায় চলে যাব। বার্জ ডুবেছিল, বাংলাদেশি বার্জ 13ই ফেব্রুয়ারি, আজকে 12 দিন হয়ে গেল, এখনো সেই বার্জ রয়েছে, ফ্লাই অ্যাশ ভর্তি বার্জ, সেই বার্জের ফ্লাই অ্যাশ মিশছে একেবারে মুড়িগঙ্গায়। সেখানে আতঙ্ক বাড়ছে, দূষণের আশঙ্কা, ভয়াবহ দূষণের আশঙ্কা। মাছেদের কি হবে? মৎস্য দপ্তরে আবেদন জানানো হয়েছে জাহাজটিকে সরিয়ে নেওয়ার। প্রায় সময় দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনাও থাকে। আর আগামী দিনে জাহাজটিকে সরিয়ে নেওয়া না হলে প্রান্তিক চাষিরা, মাছ যারা চাষ করেন, রোজগারহীন হয়ে পড়বেন মৎস্যজীবীরা। এলাকায় ছিল সব নদীতে ভেসে যাওয়ার ফলে আমরা মৎস্যজীবীরা মাছ পাচ্ছি না। আমাদের জাল দিতে লাস্ট 4 বছর আমরা দেখছি এমনি নদীতে ফিশিং ব্যবসা খুব খারাপের দিকে। যে ঘটনাটা, যে ফ্লাইং ছাই সমেত যে জাহাজ যে ক্র্যাশ হয়েছে, এতে তো আমাদের এখানে এমনি তো পলিউশনটা ব্যাপক পরিমাণে ছড়াচ্ছে, এর থেকে আরও বেশি পলিউশন ছড়াবে, যার কারণে মাছের আকালটা আরও বেশি পরিমাণে পড়বে। আর এই জাহাজটা না তুললে আমাদের প্রচুর বিপদ হয়ে যাবে। আমাদের বিশেষ করে আমাদের এই নৌকাঘাট জাল দেওয়ার অসুবিধা প্রচুর হয়ে যাবে। আমরা চাইছি যে বাংলাদেশি জাহাজটাকে তুলে নিয়ে চলে যাক। তুলে নিয়ে চলে গেলে আমাদের সুবিধা হবে, কারণ আমরা আমাদের জীবিকাও পালন করতে পারবো, জাল ফেলতেও পারবো। 5 জন লোকও এখানে, 5টা জেলে বাড়ি, তারাও জাল ধরবে। মৎস্যমন্ত্রী থেকে আরম্ভ করে মৎস্য সচিব, ডিএম, আমাদের এসপি সবাইকে একটা লিখিত জানিয়েছি। ওই অ্যাশ নদীতে মানে বিস্তার হয়ে যাওয়া মানে ওখানে যেসব মাছগুলো থাকে, মাছগুলো সাধারণত সমুদ্রে ওই এলাকায় থাকবে না। তো অ্যাকচুয়ালি যেই এলাকাটায় ডুবেছে ওখানে আমাদের প্রান্তিক ফিশারম্যান ছোট ছোট নৌকো নিয়ে মাছ ধরতে যায়। যারা ওই নৌকো নিয়ে তারা কিন্তু সমুদ্রে যেতে পারে না, ওই মুড়িগঙ্গা নদীতেই ওরা সবসময় মাছটা ধরে, একদম বংশানুক্রমেই ওরা মাছটা ধরে। তো তার জন্য আমরা আবেদন করেছি যাতে হচ্ছে ওই এলাকা থেকে ওই অ্যাশগুলোকে ডাঙায় তুলে নেওয়া হয় এবং ওই যে জাহাজটি ডুবে আছে ওই জাহাজটাকে যেন তুলে নেওয়া হয়, বার্জটাকে।